নমস্কার। যে সকল ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন প্রকল্পে স্কুলে নথিপত্র জমা দিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখন থেকে তরুণের স্বপ্ন প্রকল্প বা ট্যাবের টাকা পাওয়ার জন্য অনলাইনে সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। এই ফর্মটি অনলাইনে জমা না করলে কোনো অবস্থাতেই ট্যাবের টাকা প্রদান করা হবে না, এমনটাই থাকছে এবার নতুন নিয়ম। তাহলে এই ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করবেন এবং কি ডকুমেন্টস লাগছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটাতে আপনি সমস্ত তথ্যগুলো খুঁজে পাবেন। পাশাপাশি কিভাবে আপনি অনলাইনে সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করবেন তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য বা ট্যাবের টাকা পাওয়ার জন্য। তরুণের স্বপ্ন প্রকল্পে এতদিন কমপ্লিট কাজটা স্কুল বা যে সমস্ত ইনস্টিটিউশনে আপনারা পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউশন থেকেই হতো। আপনাদের বাইরে তেমন অনলাইনের কোনো রকম প্রয়োজন হতো না। অর্থাৎ কমপ্লিট কাজটা কিন্তু স্কুল বা যে ইনস্টিটিউশনে আপনারা পড়াশোনা করছেন, সেখান থেকেই কিন্তু কমপ্লিটলি করে দেওয়া হতো। তবে এবছর নতুন নিয়ম এসেছে। এখন ট্যাবের টাকা বা তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য স্কুল ১ম এ আপনাদের যে সমস্ত ডেটাগুলো নিয়েছে বা যে নথিগুলো আপনাদের কাছ থেকে নিয়েছে, সেই নথিগুলা দিয়ে অনলাইন করবে এবং পরে আপনাদের প্রত্যেক স্টুডেন্টের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস আসবে, প্লাস স্কুল থেকেও জানিয়ে দেওয়া হবে যে প্রত্যেক ছাত্রছাত্রীকেই কিন্তু এই সেলফ ডিক্লারেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হবে। তো কিভাবে সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করবেন? সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এর কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আশা করি আপনাদের প্রত্যেক স্কুল বা প্রত্যেক ইনস্টিটিউশন থেকেও আপনাদের এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারেও কিন্তু এই লিঙ্কটি দেওয়া হয়েছে। তো আপনারা সরাসরি এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনাদেরকে কিন্তু এখানে স্টুডেন্ট ডিটেইলস যে ঘরটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং আপনারা চাইলে এই জায়গায় যে স্টুডেন্ট লগইন অপশন রয়েছে এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি স্টুডেন্ট লগইন এই অপশনটিতে ক্লিক করছি এবং পরবর্তীতে আপনাদের বাংলার শিক্ষা আইডি এই জায়গায় টাইপ করতে হবে এবং টাইপ করার পরে সেন্ড ওটিপি এই ঘরে ক্লিক করতে হবে। এবং পরবর্তীতে বাংলার শিক্ষা আইডি দিয়ে সেন্ড ওটিপি ঘরে ক্লিক করলে আপনাদের কিন্তু রেজিস্টার্ড নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপিটি আপনারা এখানে ফিল করে আপনারা লগইন অপশনে ক্লিক করবেন। এবং যে সমস্ত ছাত্রছাত্রীর এই মোবাইল নাম্বারটি অ্যাভেলেবল নেই বা এই মোবাইল নাম্বারটি আপনারা কোনোভাবেই অ্যাক্সেস করতে পারছেন না, তারা কি করে সেলফ ডিক্লারেশন ফর্মটা সাবমিট করবেন, ভিডিওটার আমি শেষ পার্টে বলবো। তো যাদের এখানে ওটিপি আসছে আপনারা সরাসরি এখানে ওটিপি দিয়ে লগইন অপশনে ক্লিক করবেন এবং বলে দিই যে বাংলার শিক্ষা আইডি যখনই আপনারা টাইপ করছেন আপনাদের যদি ডাজ নট এক্সিড দেখায়, সেক্ষেত্রে আপনারা সামনে একটা 0 লাগিয়ে দিলেই কিন্তু আপনার যে ওটিপিটা সেটা কিন্তু চলে আসবে এবং পরবর্তীতে আপনি ওটিপিটা ফিল করে লগইন অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ধাপে আপনাদের যে সমস্ত তথ্যগুলো স্কুল থেকে ফিল আপ করেছে সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে। আপনারা এখানে আই অ্যাকসেপ্ট এই ডিক্লারেশনটাতে ক্লিক করবেন এবং আপনারা চাইলে এই ডিক্লারেশনটা বাংলায় পড়ে দেখতে পারেন এবং আই অ্যাকসেপ্ট ডিক্লারেশনে ক্লিক করার পরে আপনারা সরাসরি নিচে কন্টিনিউর অপশন পাচ্ছেন দেখতে। তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের আধার নাম্বারটা এই জায়গায় টাইপ করে সেন্ড ওটিপি এই ঘরে ক্লিক করবেন। মনে রাখবেন এতে কিন্তু আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি আপনারা এখানে ফিল করার পরে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সার্টিফিকেটটি খুব সহজেই জেনারেট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য আপনারা ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা এই সেলফ ডিক্লারেশন যে ফর্ম বা যে সার্টিফিকেট এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনাদেরকে আর কিছু করতে হবে না। আপনাদের কিন্তু কমপ্লিট কাজ হয়ে গেছে। আপনারা এটার প্রিন্ট আউট নিয়ে স্কুলে যোগাযোগ করতে পারেন। তো আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা নেই এবং আপনারা এই কাজটি সফলভাবে করে নিয়েছেন। এবং যাদের স্টুডেন্ট লগইনে প্রবলেম হচ্ছে, যেটা আমি ২ মিনিট ৩০ সেকেন্ডে একবার বলেছিলাম যে ভিডিওর একটা সেকেন্ড পার্ট থাকবে এখানে। তো সেই সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করা যাক। অর্থাৎ যারা বাংলার শিক্ষা আইডি দেওয়ার পরে আপনাদের রেজিস্টার্ড যে নাম্বার, এই নাম্বারটি আপনারা কোনোভাবেই অ্যাক্সেস করতে পারছেন না এবং আপনাদের ওটিপি আসছে না। সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটিকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এবং চেঞ্জ করার কি পদ্ধতি রয়েছে, তো সরাসরি চেঞ্জ করার জন্য আপনারা এই যে এই জায়গায় যে অপশনটি হাইলাইট করা হচ্ছে হ্যাভিং ট্রাবল লগিং ইন, এই অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে কিন্তু
যে বাংলার শিক্ষা আইডি সেটা কিন্তু টাইপ করবেন এবং বাংলা শিক্ষা আইডির ক্ষেত্রে আমি বলে দিই যদি শিক্ষা আইডিটা ইনভ্যালিড দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সামনে 0 লাগিয়ে দিবেন। যেমন আমি এখানে হাইলাইট করছি এখানে কিন্তু 0 আছে। তাহলে কিন্তু এই যে বাংলার শিক্ষা আইডি এটা কিন্তু নিয়ে নিবে এবং যদি 0 না থাকে তাহলে কিন্তু এটা নিবে না। তাহলে অবশ্যই কিন্তু সামনে আপনারা অবশ্যই 0 লাগিয়ে দিবেন এবং পরবর্তীতে যে নাম্বারটি আপনাদের লিঙ্ক রয়েছে এই বাংলার শিক্ষা আইডির সঙ্গে অর্থাৎ যে নাম্বারটিকে আপনারা অ্যাক্সেস করতে পারছেন না বা যে নাম্বারটিতে আপনাদের ওটিপি আসছে, সেই নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন এবং আপনাদের আধার নাম্বারটা টাইপ করে এই যে ফাইন্ড স্টুডেন্ট প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে কিন্তু আপনার আধার নাম্বারটি টাইপ করতে হবে এবং আধার লিঙ্কেড যে নাম্বার রয়েছে বা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনারা প্রসিড করবেন এবং আধার লিঙ্কিং মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং আপনারা সাবমিট করলেই কিন্তু আপনাদের নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কথা হচ্ছে যে আপনারা যখনই এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে সেই মোবাইল নাম্বারটি বা যে মোবাইল নাম্বারটি আপনারা বাংলার শিক্ষা আইডির সাথে যোগ করা আছে সেই মোবাইল নাম্বারটি আপনাদের যদি অ্যাক্সেস না হয় তাহলে একটা অন্য মোবাইল নাম্বার যদি আপনার আধার কার্ডে লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেই নাম্বারটি দিয়ে এই সেলফ ডিক্লারেশন ফর্মটা সাবমিট করতে পারবেন বা আপনার যে বাংলা শিক্ষা আইডি আছে এখানে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো আশা রাখছি আপনারা যাদের ওটিপি আসতে সমস্যা হচ্ছে তারা কিন্তু এভাবে করে নিতে পারেন বা কোনো রকম যদি আরো কিছু সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমাকে ডাইরেক্ট Facebook বা Instagram এ ডিএম করতে পারেন। আমি কিন্তু সেখানেও অ্যাক্টিভ থাকি। সেখানে আপনাদের অবশ্যই রিপ্লাই করব। তো দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।